আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি কেকেটি হাজি এনসি ইনস্টিটিউশনের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস নিতে যাচ্ছি। তোমরা আশা করি সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং খাতায় লিখবে। শুরুতে আমি একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে মাদক। মাদক একটা সামাজিক ব্যাধি। মাদক দ্রব্য সেবনে স্বাস্থ্যের ক্ষতি হয়, অর্থের ক্ষতি হয়, মানুষের চিন্তা শক্তি লোপ পায়। অতএব আমি সকলকে অনুরোধ করব মাদককে না বলতে, যাতে আমরা সুস্থ থাকতে পারি, সুন্দর জীবনযাপন করতে পারি, সমাজকে, নিজেকে, সমাজকে, দেশকে, দেশবাসীকে সুন্দরভাবে রাখতে পারি এবং নিজেও সুন্দর থাকতে পারি। আজকে আমি তোমাদের আজকের ক্লাসে টেন্স সম্পর্কে আলোচনা করব। টেন্স ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে সময় বা কাল। টেন্স বোর্ডে লেখা আছে, তোমরা দেখো। টেন্স ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে। টেম্পাস অর্থ টাইম বা সময়। তাহলে আমরা দেখলাম টেন্স অর্থ সময় বা কাল। টেন্স ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে। টেম্পাস অর্থ টাইম বা সময়। টেন্স প্রধানত তিন প্রকার। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তো টেন্স বিষয়ে একটা কথা না বললেই নয়। টেন্সটা যদি আমরা শিখি, তাহলে আমরা টেন্স জানলে কি হবে? ইংরেজিতে বলা হয় যে টেন্স ইজ দি সোল অফ ইংলিশ গ্রামার। উইদাউট টেন্স we cannot learn English properly. So we should have learned tense. আমরা আগেই বলছি যে টেন্স প্রধানত তিন প্রকার। এবার আমরা প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে চার প্রকার। কি? প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে সেটা আগে আমরা শিখব। বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে, বা অভ্যাস ও চিরসত্য বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। কাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে? বর্তমানে কোনো কাজ, বর্তমানে কোনো কার্য হয় বা অভ্যাস ও চিরসত্য বোঝায়,
তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? বর্তমানে কোনো কার্য হয় বা অভ্যাস ও চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাকে কি বলে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এবার আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী। হাউ টু মেক এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা দেখতেছি স্ট্রাকচার বা গঠন। গঠনটা কি হবে? প্রথমে আমরা লিখব সাবজেক্ট, এরপরে ভার্ব, যোগ অবজেক্ট। অথবা আমরা এরকম লিখতে পারি সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট। দুটো লেখার কারণ এইটার সাথে আমরা লিখবো, এটা হচ্ছে এটাকে আমরা বেস ফর্ম দিয়ে লিখবো। বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, BASE বেস, FORM বেস ফর্ম। সাবজেক্ট যোগ ভার্বের বেস ফর্ম। আর একটা হতে পারে কি সাবজেক্ট যোগ ভার্বের এস ফর্ম, FORM। গঠনটা আমরা কি দেখলাম? সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট, সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট। তাহলে ভার্বের বেস ফর্ম, আবার নিচের পাইকে লিখছে ভার্বের এস ফর্ম। এই বেস ফর্ম আর এস ফর্ম কি সেটা জানার জন্য আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে ভার্বের ফর্মগুলো। ভার্বের কয়টি ফর্ম? ভার্বের 5টি ফর্ম, 5টি রূপ। ভার্বের 5টি রূপ, সেটা কি? বেস ফর্ম, এস ফর্ম, আইএনজি যুক্ত ফর্ম। আমরা কি লিখলাম? ভার্বের 5টি রূপ, বেস ফর্ম, এস ফর্ম, আইএনজি যুক্ত ফর্ম। রূপ বা ফর্ম। ভার্বের 5টি রূপ বা ফর্ম: বেস ফর্ম, এস ফর্ম, আইএনজি যুক্ত ফর্ম, পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বেস ফর্মটা কি? বেস ফর্ম ডু, এস ফর্ম ডাচ, আইএনজি যুক্ত ফর্ম ডুইং, পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভার্বের রূপগুলো বুঝতে পেরেছো। আমি আবার বলছি, ভার্বের 5টি রূপ বা ফর্ম: বেস ফর্ম, যেমন ডু ভার্বের ডু, এস ফর্ম ডাজ, আইএনজি যুক্ত ফর্ম ডুইং, পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ইতিমধ্যে খাতায় লিখে ফেলছো বা লিখতেছো। তো আমরা এখন বিষয়টি
দেখবো আমরা এটার স্ট্রাকচারটা কিরকম হয়। স্ট্রাকচার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, জোর, ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা কি লিখতে পারি? হাসান plays football. হাসান প্লেস ফুটবল। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দুই, আমরা যদি নেগেটিভ লিখি, নেগেটিভ সেন্টেন্স, তাহলে কি লিখবো? হাসান ডাজ নট প্লে ফুটবল। হাসান ডাজ নট প্লে ফুটবল। অ্যাফার্মেটিভের সময় আমরা লিখলাম হাসান প্লেস ফুটবল। এখানে একটা কথা না বললেই নয়, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। তো যেহেতু হাসান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস যোগ হয়েছে, হাসান প্লেস ফুটবল। নেগেটিভ করার সময় আমরা ডাজ নট বসাবো মূল ভার্বের পূর্বে, হাসান ডাজ নট প্লে ফুটবল। ইন্টারোগেটিভ হয়ে ডাজ হাসান প্লে ফুটবল। হাসান কি বল ফুটবল খেলে? খেলে না। নাম্বার 4, আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। নেগেটিভ ইন্টারোগেটিভ করব। ডাজেন্ট হাসান প্লে ফুটবল। একটা প্রশ্নবোধক চিহ্ন। নোট অফ ইন্টারোগেশন, বাংলায় বলে প্রশ্নবোধক চিহ্ন। এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যগুলো গঠন করব।
যেসব বাংলা বাক্যের ক্রিয়া নেই তাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টেন্স করতে হলে ভার্ব হিসেবে am is are হায়ার করতে হবে অথবা হায়ার করতে হবে। কি লেখা হয়েছে? যেসব বাংলা বাক্যের ক্রিয়া নেই তাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হলে ভার্ব হিসেবে am is are হায়ার করতে হবে। সেটা কেমন? হাসান সাহেব একজন নেতা। হাসান সাহেব একজন নেতা। আমরা কি লিখব? মিস্টার হাসান is a leader. Mr. Hasan is a leader. তাহলে হাসান সাহেব একজন নেতা, এখানে হয় বা হই বা যাই বা খাই এই ধরনের কোনো ক্রিয়া নেই, এই জন্য আমরা এখানে ইজ কথাটা হায়ার করছি। মিস্টার হাসান ইজ এ লিডার। দুই, হাসান সাহেব কি একজন নেতা? হাসান সাহেব কি একজন নেতা, এটা আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে আমরা এবার কি করব? অক্সিলারি ভার্ব ইজটাকে আগে নিয়ে ইজ মিস্টার হাসান a leader. Number 3, হাসান সাহেব কি একজন নেতা নয়। is not Hasan
a leader. হাসান সাহেব একজন নেতা। হাসান সাহেব ইজ এ লিডার। হাসান সাহেব কে একজন নেতা। ইজ মিস্টার হাসান এ লিডার? হাসান সাহেব কে একজন নেতা নয়। ইজ মিস্টার হাসান এ লিডার? সাইন নাম্বার হাসান সাহেব একজন নেতা না। হাসান সাহেব একজন নেতা না। মিস্টার হাসান is not a leader. মিস্টার হাসান, হাসান সাহেব একজন নেতা না। মিস্টার হাসান is not a leader. এবার আমরা আরেকটা জিনিস আলোচনা করব। যেসব ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যেসব ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেসব ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এক চিরন্তন সত্য বুঝাইতে, সত্য বুঝাতে, চিরন্তন সত্য বুঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চিরন্তন যেসব ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। নাম্বার 1 চিরন্তন সত্য বুঝাতে, চিরন্তন সত্য বুঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। টেন্স হয় যেমন which, they are, moves around the sun, they are moves around the sun. পরবর্তীটি প্রতিনিয়ত ঘটছে, প্রতিনিয়ত ঘটছে,
এমন বুঝাতে প্রতিনিয়ত ঘটছে এমন বুঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি লিখলাম? প্রতিনিয়ত ঘটছে এমন বুঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন he goes to Dhaka. He goes to Dhaka every day. He goes to Dhaka every day. ইম্পারেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন do the work, do the work। আবার অবজেক্টিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। May you be happy, may you be happy। May you be happy। আবার এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। How beautiful the flower is। Flower is। How beautiful the flower is। নিয়ম বা কথা বোঝাতে নিয়ম বা কথা বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়।
নিয়ম বা প্রথা বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কি বলছি? শেষ বাক্য, নিয়ম বা প্রথা বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। মুসলিমস bury the dead body, the dead. নিয়ম বা প্রথা বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। the Muslims bury the dead body. প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা বাড়িতে এগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে অধ্যয়ন করবে। আজকে এখানেই শেষ। থ্যাংক ইউ অল।